মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আবার কিন্তু অস্থিরতা শুরু হয়েছে, কারণ ট্রাম্প এবার কঠিন থেকে কঠিন আলটিমেটাম দিছে এবং পরিষ্কারভাবে বলছে যে এবার যদি যুদ্ধবন্ধে আলোচনায় যদি শুরু না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু উড়াই দেবে, এবং সেইভাবেই পরিকল্পনা করছে আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু ইরান আবার দৃঢ়তার সাথে এই আলটিমেটাম প্রত্যাখ্যান করছে এবং কোনো রকম তোয়াক্কা করছে না। খবরের প্রকাশ, ট্রাম্পের আলটিমেটাম তোয়াক্কা করছে না ইরান। ট্রাম্পের এই আলটিমেটামে এমনকি চীন এবং রাশিয়া পর্যন্ত তারাও উদ্বিগ্ন হয়ে পড়ছে। তারা মনে করে যে ট্রাম্প যেই ধরনের মানুষ, এবং ট্রাম্প মুখে যা বলে ভেতরে বলে অন্যটা, ভেতরে যা থাকে মুখে বলে আরেকটা। সুতরাং ট্রাম্প হয়তো বেপরোয়াভাবে এমন ঘটনা ঘটাইতেও পারে, এবং মার্কিন রাজনীতিকরা পর্যন্ত, সিনিয়র রাজনীতিক বার্নি স্যান্ডার্স বলছে যে ট্রাম্প হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন রোগী, এইভাবে তাকে আখ্যায়িত করছে। সুতরাং সবকিছুই সম্ভব ট্রাম্পের পক্ষে। বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী তেল সমৃদ্ধ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। মূল এটা এখন দাঁড়াইছে হরমুজ প্রণালী, কারণ হরমুজ প্রণালী গলা চেপে ধরছে ইরান, তারা নিজেরা বাঁচার জন্য। এখন সেটা আর খুলতে পারতেছে না। না খোলার কারণে একেবারে পুরো বিশ্বের জ্বালানি যেই ব্যবস্থাপনাটা এলোমেলো হয়ে পড়ছে। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তা না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হবে। তবে এই আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের এই হুমকি অকার্যকর এবং এর ফলে পরিস্থিতি আরো বিপজ্জনক হবে। ইরানি কর্মকর্তারা পাল্টা সতর্ক করে বলেন, এমন চাপ অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এখন তারা বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য নাকি চমক আছে, এমন ছক কাটছে যে কল্পনাও করতে পারছে না যে কি ধরনের হামলা করতে পারে ইরান। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ হয়, সেটিকে কেন্দ্র করে এই সংঘাতের মূল সূত্রপাত। সাম্প্রতিক হামলা এবং পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে। সংঘাতের পটভূমিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের উপর সামরিক চাপ বাড়াচ্ছে, এবং ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে হরমুজ প্রণালী খুলে না দিলে আরো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ইসরায়েলও ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং মিত্রদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তবে এটা নিশ্চিত যে ইরানের যে সামরিক শক্তি, সেটা তো কুলানো যাবে না। ইরান হয়তো অন্য স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কিভাবে এই হুমকিটা মোকাবেলা করা যায়, এবং হরমুজ প্রণালী যদি খুলে না দেয় তাহলে কত ধরনের হামলা হইতে পারে, এবং তার প্রেক্ষিতে ইরান কি করবে। ইরান নিশ্চয়ই সেই ব্যাপারে আলোচনা করছে। তবে ইরানের পক্ষে রাশিয়া এবং চীন গতকাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে কিভাবে আলোচনার টেবিলে নিয়ে আসা যায়। পাকিস্তানও জোরালো ভূমিকা নিয়েছে। ইরান বলেছে যে পাকিস্তানের প্রস্তাবকে তারা স্বাগত জানাচ্ছে, কিন্তু আলোচনার শর্তে তাদের 5টা যে দফা আছে
তার মধ্যে মূল বিষয়টা হচ্ছে এই যুদ্ধ বন্ধে স্থায়ী প্রস্তাব থাকতে হবে, অর্থাৎ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব না হলে এই আলোচনা অর্থহীন বলে ইরান বারবার দাবি করছে। দর্শক।